ইমাম হুসাইনের বুকের উপর সীমার এসে বসলো। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, আমি জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সময় দাও। বন্ধু, কিছু সময়ের জন্য যুদ্ধ কি করা হলো? স্থগিত করা হলো। যুদ্ধ স্থগিত যখন করা হলো, নামাজ যখন শেষ হয়ে গেল, শিবার আসলো, ইমাম হুসাইনের বুকের উপর বন্ধু চড়ে বসলো। বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, রে শিমার, তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকটুকু একটু দেখব। বন্ধু, সীমার যখন বুকের জামাটা খুললো রে, এবার চাইয়া দেখি তার বুকের মধ্যে শ্বেত চিহ্ন দেখা যায়। এবার সীমারকে ডাক দিয়ে বলল, সীমার, তুই বুঝি সেই বদকিসমত রে, তুই বুঝি সেই হতভাগা, তুই বুঝি সেই নিকৃষ্ট মানুষ রে, রাসূলের কলিজার টুকরাকে তুই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছিস। তুই বুঝি সেই বদকিসমত, কারণ আমার নানা আমাকে বলে গেছে, সাদা দাগের কিছু কুকুর আমার পরিবার, আমার আহলে বাইতের মধ্যে মুখ লাগাচ্ছে। আমার নবী বলে গেছে, আমার নানা জানিয়ে গেছে রে, আমার উম্মত আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই বুঝি সেই বদকিসমত। বন্ধু, এই কথা বলার পরে কি করলো? সব কথোপকথন শেষ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। আলাদা করে দেওয়ার পরে ক্ষান্ত না, ওনার এই পবিত্র চেহারা মোবারকের মধ্যে গোরার খুর দ্বারা বন্ধু পদদলিত করা হয়েছে। বডির মধ্যে বন্ধু একবারে কি করা হয়েছে? গোরা দ্বারা কি করা হয়েছে? পারিয়ে পারিয়ে একেবারে বডি থেকে বন্ধু গোস্তগুলো খসানো হয়েছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। এখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হলো না, তারা শান্ত হলো না। এরপরে বন্ধু তাদেরকে এখানে শেষ করে দিল। ইয়াজিদ বাহিনী তাদের উপর সর্বোচ্চ যে নিকৃষ্ট যে আচরণ, সর্বোচ্চ নিকৃষ্ট আচরণ, কোন পশু নয়, কোন বিধর্মীর চরিত্র এমন হতে পারে না, এমন নিকৃষ্ট আচরণ করেছে বন্ধু। তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। সিরিয়ার বাজারে তাদের পরিবারে যারা আছে বন্ধু, তাদেরকে বন্ধু সিরিয়ার বাজারে বন্ধু ঘুরানো হয়েছে। এমনি করে করে ধীরে 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 বন্ধু তাদের তো লক্ষ্য হলো পুরস্কার। তাদের লক্ষ্য কি? পুরস্কার। ইয়াজিদ ঘোষণা করে নিয়েছে, তোমরা যদি হুসাইনকে যদি ধ্বংস করতে পারো, তোমাদের জন্য পুরস্কার বরাদ্দ। ইমাম হুসাইন সহ সঙ্গী ছিলেন ৭২ জন। কতজন সঙ্গী ছিলেন? ৭২ জন। আর ইয়াজিদি সৈন্য ছিল বন্ধু ১২,০০০। কত হাজার? আরো জোরে বলেন না। ১২,০০০। বন্ধু, তারা কতটা ভয়ঙ্কর! যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো বন্ধু, তখন কি হয়েছে? সূর্যগ্রহণ হয়েছে। তারকাগুলো এত বেশি উজ্জ্বল হয়ে গেছে, তখন মনে হয়েছিল যেন কিয়ামত কায়েম হয়ে যাবে। এত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বন্ধ তৈরি হয়েছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো রে, এত নিষ্ঠুর আচরণ যখন তার সাথে করলো, তখন আমি নিজে কানে শুনতে পেয়েছি, জিন জাতিরা পর্যন্ত কান্না করেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলছে, লোভের বশবর্তী হয়ে কখনো অন্যায় অপরাধ করবেন না, ইসলামের বিরুদ্ধাচরণ করবেন না। কারণ লোভ থেকে যেটা পাওয়া যায় সেটা বেশি দিন ধরে রাখা যায় না। ভালোবাসা থেকে যেটা পাওয়া যায় এটা চিরকালই আপনার জীবনে অমর হয়ে থাকবে। কথা বলেন না কেন? বন্ধু, আপনাদেরকে কেমন করে বলবো, বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাথরের খবর তো আপনারা জানেন। কথা কয় না?
বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাথর, আমার কলিজার টুকরা, আপনার আমার কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করতে দেরি, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে। সিরিয়ার যে কোনো পাথর যখন সরানো হতো রে, সিরিয়ার যে কোনো পাথর বন্ধু সরানোর পরে দেখা যায় তো পাথর সরাইলে তাজা রক্ত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, সমস্ত সৃষ্টিকুল কেঁদেছে রে। ও বন্ধু কিতাব খুলে দেখলাম শুধু কান্না নয়, ইমাম হুসাইনের জন্য খ্রিস্টানরা পর্যন্ত ক্রন্দন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আওলাদ রাসূলের দুশমনেরা, আওলাদ রাসূল যেখানে, পাক পাঞ্জাতন যেখানে, জিন্দা নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। আল্লামা সুলেমান হক আল কাদরি সাহেব বুনিয়াদের পক্ষ থেকে শাহজালালের বাংলায় এজিদের টাই নাই। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠে? কথাটা যদিও একটু নরমাল হয়েছে, কথা তো একবারে ঝাঁঝালো কথা, ঠিক না বেঠে? আসলেই তো হেসা। শাহজালালের মাটিতে কি ইয়াজিদ বাহিনীর ঠাঁই হবে? আর জোরে কর, থাকলেও মাটির তলে থাকতে হবে। মাটির উপরে এই দেশের মুসলমান যদিও বেনামাজি হয়, ইয়াজিদ বাহিনীর ঠাঁই নাই, ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে আমার, এখান থেকে বন্ধু তাদের এবারে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের আশায় তারা পাগল পারা মরিয়া দেওয়ানা হয়ে গেছে। তারা বন্ধু কারবালার ময়দানে, কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী আহলে বাইতের সাথে বিরুদ্ধাচরণ করতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। কি হয়ে গেল? সূর্য তারা তো আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা বেল, চারদিকে বন্ধু অন্ধকার হয়ে গেছে। এখন ইয়াজিদ বাহিনীর কাছে, ইয়াজিদের কাছে যেতে হবে পুরস্কারের জন্য। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী এবারে কি করলো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের উদ্দেশ্যে রওনা হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে। যাইতে 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 হঠাৎ প্রতিমধ্যে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, তার একটা জায়গার মধ্যে তাবু গাড়লো। তাবুটা যেখানে গেড়েছিলেন তার পাশেই বসবাস করতেন দুর্বল এক খ্রিস্টান পাদ্রী। দুর্বল এক খ্রিস্টান পাদ্রী বন্ধু সেখানে বসবাস করত। বসবাস করার পরে যখন বুঝতে পারলেন আহলে বাইতের দেহ থেকে পবিত্র মাথা যখন আলাদা করলো, আলাদা করার পরে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য রওনা দিয়ে দিল। ওই খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলেন বন্ধু, জানতে পারলেন। জানতে পারার পরে তাদের কাছে আসলেন। আসার পরে এবার প্রশ্ন করলেন, আজকে রাত্রের জন্য, শুধুমাত্র আজকের রাত্রটার জন্য হুসাইনের পবিত্র মাথাটা তোমরা আমাকে দিবা, আমি তোমাদেরকে পুরস্কার দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। কত দিরহাম? আপনারা বুঝে নেবেন কিন্তু। ত্যাগ এবং ভোগ, ইমানদার এবং মুনাফিক বেঈমান, কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? কথা বুঝতেছেন নি? একজন পৃথিবী লোভী আর একজন পৃথিবী ত্যাগী, বুঝে নেন তাদের মধ্যে লালসাটা কত বেশি। ওই খ্রিস্টান পাদ্রী প্রস্তাবটা দিতে দেরি রাজি হয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে পবিত্র মাথাটা দিয়ে দিল। বন্ধু এবার তিনি নিয়ে গেলেন তার গির্জার মধ্যে। গির্জার মধ্যে নিয়ে সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখলেন। রাখার পরে তাদের দৃষ্টিতে, খ্রিস্টানদের দৃষ্টিতে সবচেয়ে উত্তম পানি দিয়ে তারা এই মাথাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। সুবহানাল্লাহ বলেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি লাগাইয়া বন্ধু এই মাথাটার দিকে তাকাইয়া রইল। তাকাইয়া থাকতে থাকতে চাইয়া দেখে রে,
সারাটা রাত বন্ধ পার হয়ে গেছে। আর এই খ্রিস্টান পাদ্রী চাইয়া দেখি তার মনের অজান্তে চোখ দুটো ঝর্ণার মতো পানি ঝরতেছে ফোঁটা ফোঁটা করে। খ্রিস্টান পাদ্রী সকালবেলা আরো বললেন, কিতাব প্রমাণ করেছে, তিনি বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি যখন সুন্দর করে ধৌত করে সুগন্ধি লাগাইয়া ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গার মধ্যে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি চাইয়া দেখলাম সাদা সাদা নূর বন্ধু সারাটা রাত যেন ইমাম হুসাইনের মাথাটার চারপাশে তওয়াফ করেছে। আরে চলে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ো সুবহানাল্লাহ। এই নূর কি মনে হয়? আরে জোরে কন্যা, এই নূর কি? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খ্রিস্টান সকালবেলা ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হুসাইনের মাথাটা তুলে দিলেন আর কান্দে। সেই সকাল সকাল ঈমান এনে মুসলমান হয়ে যায়। উনি তো নাই, পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে উনি কি হয়ে গেছে? শাহাদাত বরণ করেছে, ঠিক না ঠিক? ইনি শাহাদাত বরণ করেছে, কিন্তু উনার এই মাথা মোবারকে নূরের ঝলকানি দেখে খ্রিস্টান কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আর মুসলমান নামধারী মুনাফিক, যার জন্য জাহান্নাম অবধারিত, সে মুসলমানের নেতা হওয়ার জন্য রাসূলের কলিজার টুকরাকে পৃথিবী থেকে কি করে দিলেন? আউট করে দিলেন, বিদায় করে দিলেন। বন্ধুরে আমার, এবার পুরস্কারের আশায় চলে গেলেন কার কাছে? ইয়াজিদের কাছে। বন্ধু, যদিও দুর্বল সনদের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যখন ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, পুরো বিস্তারিত কঠোরতা যখন জানতে পারলো, আমি যতটুকু জানতে পেরেছি বন্ধু, এটার মধ্যে সন্দেহ থাকতে পারে, তারপরে বলেছি ইয়াজিদের এই নির্মমতা, ইয়াজিদের এই নিষ্ঠুরতা, ইয়াজিদ বাহিনীর এই প্রচন্ড পাশবিক নির্যাতনের কথা শুনে এবং রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে ইয়াজিদের স্ত্রী নাকি ক্রন্দন করেছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াজিদের কাছে গিয়েছেন পুরস্কার পাওয়ার আশায়, কিন্তু ইয়াজিদ কিন্তু তাদেরকে কাউকে পুরস্কার, জোরে বলেন না, ইয়াজিদ তাদের কাউকে পুরস্কার দেয়নি, তাদেরকে একেবারে চিরতরে প্রতিহত করেছে। ঠিক তেমনি ভাবে আজকে দেখবেন ইয়াজিদ বাহিনীর কাছে গেলে আপনি কিছু পাবেন না, বরংস ছলে বলে কলে কৌশলে আর কিছু নিতে পারো বা না পারো, আপনার ঈমানটাকে চুরি করার চেষ্টা করবে। আর যারা বলেন ঠিক না কথা, ইয়াজিদ বাহিনীর সদস্য কি আমরা দেখতে পাই না? আর যারা বলেন আছে না নাই? কয়দিন আগে বক্তব্য দিয়েছে নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। 40 বছর আগে নবীজির অনেক মুজিজা রয়েছে, এগুলো কি অস্বীকার করব? আপনি তাদেরকে কি বলবেন, ঈমানদার না মুনাফিক? আরে আরো জোরে বলেন। বেঈমান কাফের থেকে মুনাফিক খারাপ, কারণ আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জাহান্নামের একেবারে নিকৃষ্ট প্লেস, জায়গাটা। আর জোরে কন্যা ঠিক না বেঠে? এই আমার রাসূল জানিয়ে দিয়েছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে তারা আহলে বাইতকে ভালোবাসবে, আর যারা আহলে বাইতকে ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছে জান্নাত। আর যারা বলেন ঠিক না বেঠে? আহলে বাইতকে কষ্ট দিলে আল্লাহ আর রাসূল খুশি হয় না, রাগ হয়? আর যারা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবীর দুশমনের সাজার ব্যবস্থা করছে, আমরা খুশি না? আরো জোরে কোন না, আমরা খুশি না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন?
আছে না নাই? দেখবেন মুহররম মাস আসলে আমাদের দেশে বড় পিশাব, আমাদের দেশে বড় পিশাব। এত মূর্খ মানুষ কেমনে হয় আমি নিজেও চিন্তা করে কুল পাই না। ওই মূর্খ পিশাব নিজেকে পীর দাবি করে, এর পিছে আবার লাখ লাখ মানুষ দৌড়ায়। ও কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ও ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। আপনারা চিন্তা করেন, আবার কয় ইয়াজিদের নামের আগে কয় হযরত ইয়াজিদ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে। দাদা কি রাগ করে রইছে? হ্যাঁ, তো হাসেন না কিল্লে? আমার সামনে বলে ডাইনি ভাবে মাঝে মাঝে হাসতে হবে, কারণ আপনি যখন হাসবেন তখন আপনার হার্ট থেকে সবকিছু ফ্রি হয়ে যাবে। কথা কয় না। আবার মাঝে মাঝে একটু এক্সাইটেড হতে হবে, কারণ যখন আপনি এক্সাইটেড হবেন তখন কিন্তু আপনাকে আখিরাত মনে করিয়ে দিবে। আপনি সময়ের সাথে পরিবর্তন আনেন আপনার মধ্যে, তখনই আপনি একজন পরিপূর্ণ মানুষ ওই কবরে যেতে পারবেন। ঠিক না ঠিক? আল্লাহ সাজা দেবে কেমনে আমি বলি। বন্ধু, আলোচনা তো অনেক, কিন্তু সাথ হয়ে গেছে অনেক বেশি। তারপরে আমি বলবো, আপনারা যদি থাকেন রাজি আছেন নি? আমার বাড়ি যাওয়ার একটু টেনশন নাই, কারণ আমাকে নিবে আমার মালিক, আমার ক্ষমতা নাই। ঠিক না ভাই? আরে জোরে বলেন। আমি আপনাদেরকে বলবো, আজকে জাগ্রত যুব সমাজ এবং সংগঠন এবং সমস্ত মুরব্বী গ্রামবাসী সবাইকে আমি মোবারকবাদ জানাবো এই জন্য, কারণ আপনারা আপনাদের পুরো পরিবারকে হুসাইনি কাফেলায় ঢোকাতে পেরেছেন। এটাই হলো আপনাদের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। বন্ধুরে আমার দিকে একটু নজর দেন। যে ব্যক্তি সবচেয়ে বেশি তার আদর্শ সৈন্য ছিল 12,000 কত? কথা কয় না। 12,000 সৈন্য। এর মধ্যে আমাদের দেশে দেখবেন নেতার সাথে কিছু ফাতি নেতা থাকে, বেশি লাফায়। কথা কন না? এটা লেহা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, শুধু নেতায় 500 টাকা দেয়। এই 500 টাকা খাইয়ে কিন্তু 5 কোটি টাকার নাচন দেয়। আছে না নাই? ইয়াজিদ বাহিনীর মধ্যেই ইমাম হুসাইনকে মারার জন্য পানি খাইতে দিবে না এমন একটা পাতি নেতা, তার নামটাই মুহূর্তে মনে নাই, আর আমি নিতেও চাই না। ওই পাতি নেতা, ওই যে তারা ফুরাত নদীর পানি পান থেকে তাদেরকে প্রতিহত করেছিল, শক্ত ভূমিকায় ছিল। ইমাম হুসাইন তো শহীদ হয়ে গেছে, তারা মনে করছে বড় যুদ্ধে আমরা বিজয় হয়েছি, কিন্তু তারা জানে না কতলে হুসাইন আসল মে মর গিয়া জিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। চিরতরে ইয়াজিদ মরে গেল। ও বন্ধু, ইয়াজিদ বিজয়ী হতে পারেনি, বরঞ্চ চিরতরে বন্ধু পরাজিত হয়েছে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। কারবালা থেকে কিন্তু ইসলাম আবার নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে। পৃথিবীতে আপনার যত ইয়াজিদের চাপাই গাক না কেন, তারা তাদের ফ্যামিলি পরিবারের আজও কেউ কিন্তু ইয়াজিদ নাম রাখে নাই। দেখেন ইহুদিরা পর্যন্ত কত চালাক, কত বিচক্ষণ, তাদের পরিবার একটা নাম আমরা এই পর্যন্ত ইয়াজিদ শুনি নাই। অথচ ইহুদিরা ইয়াজিদ বানাইয়া জাহান্নামী বানাইয়া আমাদের কলিজার টুকরাকে পৃথিবী থেকে নিয়ে গেছে। ইমাম হুসাইন বন্ধু পানি তৃষ্ণা নিয়ে শহীদ হয়েছে। ওই যে পাতি নেতার কথা বললাম, ওই বেয়াদব ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য গেল। ইয়াজিদ কিন্তু পুরস্কার দেয় নাই। তার হঠাৎ করে একদিন পানির তৃষ্ণা লাগছে। যতই সে পানি খায়, পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। যত যে পানি খায়, তার পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। যত সে পানি খায়, তার পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। বন্ধু, এমন করতে করতে পানি যত খাচ্ছে, তৃষ্ণা তত বাড়ছে। এই দিক দিয়ে পানি খায়, ওই দিক দিয়ে তৃষ্ণা বাড়ছে। বাড়তে 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 বন্ধু পেট এত বড় হয়েছে, ভিতরে তৃষ্ণার জ্বালা মিটেনি। পেটটা ফেটে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইমাম হুসাইনকে শহীদ করার পরে বন্ধু 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস ইয়াজিদ পৃথিবীতে বেঁচে ছিল। বেশি দিন তিনি রাজত্ব করতে পারেনি। এই 2 বছর 8 মাস এবং 3 বছর 8 মাসের মধ্যে ইয়াজিদ একটা দিন, একটা মুহূর্তের জন্য সে শান্তিতে থাকেনি। এক একটা সময় তার এক একটা অশান্তি, এক একটা সময় তার এক একটা দুঃখ, এক একটা সময় তার এক একটা দুর্দশা তাকে চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছিল। 2 বছর 8 মাস রাজত্ব করার জন্য, মতান্তরে 3 বছর 8 মাস রাজত্ব করার জন্য চিরস্থায়ী জান্নাতের লিডারকে নির্মম ভাবে তিনি হত্যা করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো তার 2য় বছর, তার মানে কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? কারবালা হয়েছে 61 হিজরিতে। 63 হিজরিতে বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে।
কেমন করে বলবো বন্ধু এই নিকৃষ্টতার কথা রে, কেমন করে বলবো বন্ধু এই নির্মমতার কথা। এখনো পর্যন্ত আমাদের দেশে এই ইয়াজিদ বাহিনীর কুচরিত্র শিল্লুক আছে না নাই? নারীদেরকে ধর্ষণ করে আছে না নাই? ছেলেদেরকে বলৎকার করে আছে না নাই? মাদ্রাসার মধ্যে কুকর্ম করে আছে না নাই? আরো জোরে বলেন। এরাই দেখবেন হুসাইনের পক্ষ বাদ দিয়ে ইয়াজিদের পক্ষে কথা বলে। আরো জোরে কোন না কেন? বলে হুজুর আপনি এখানে আসলেন কেন? তার কারণ হলো বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আজকে বুঝে নেন। ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রমি, তিনি ছিলেন একজন ইহুদি। আর আপনার আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের উপদেষ্টা ছিল আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা। জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে। ভালো লাগলো না? দুটো উপদেশের মধ্যে আকাশ, উপদেষ্টার মধ্যে আকাশ পাতাল পার্থক্য না বন্ধু? আমি আপনাদেরকে বলি ইয়াজিদ দিনের বেলা বানর নাচাতো, নর্তকী চিনেননি? কথা কয় না। আপনাদের এলাকাতে কথা কয় না। আমাদের দেশে কিন্তু আবার নাচতে ওলি আসে, বিশেষ করে আমাদের আল্লাহর ওলিদের দরবারে নাচতে ওলি ঢুকায়, আছে না নাই? আমি আপনাদেরকে বলি এটা হলো ইয়াজিদি আদর্শ, এটা কখনো আপনারা লালন করবেন না। আমি একদিন মাহফিল কইরা যাইতেছি, আপনারা আমার কথা শুনেন, আমি একদিন মাহফিল করে যাইতেছি, যাওয়ার সময় একেবারে কুমিল্লার কাছাকাছি চলে গেলাম। হঠাৎ করে দেখলাম বন্ধু অনেক দূর থেকে লাইটিং ফাইটিং দেখা যায়। একটু যখন আগাইলাম, আগানোর পরে চাইয়া দেখলাম পবিত্র এক মাজার শরীফের মধ্যে তাজা ফুলের মালা দিয়ে বরণ করে রাখছে। এবার স্টেজের দিকে চাইয়া দেখি, একবার বললাম নাউজুবিল্লাহ। স্টেজের দিকে চাইয়া দেখি নাচনে ওলি ডান্স করতেছে। তা আমি গাড়িতে বসা, আমার ড্রাইভার টুপি খুলে নেমে গেছে, আমার সফর সঙ্গী টুপি খুলে নেমে গেছে। আমি একটু পরিদর্শন করে আসো, কারণ আমাকে এটা নিয়ে আলোচনা করতে হবে, কারণ আমি মুখস্থ কথা বলি না, কোরআন হাদিসের দিক নিয়ে আলোচনা করি। এবার সবাই বলতেছে এটা মাজার শরীফ। নাউজুবিল্লাহ কর না, আস্তে কি রে নাউজুবিল্লাহ। আপনারা কি পক্ষে আছেন নেতারা? আরো জোরে। আল্লাহ কোরআনে কয়, কইতাম নি কি কয়? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ মহিলারা কইছে জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপ অন্য পুরুষে দেখাইও না, তোমরা ঘরে থাকো। কই থাকো? বাইরে হইলে পর্দা করে বাইরে, যেটা নাচতে বাইরে কি পর্দা করে বের হয়? কথা কয় না। তো এটা তো নষ্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটার দিকে তাকাইলে আপনিও নষ্ট। কথা কয় না। আমি কি মিছা কথা কই? হাদিস শরীফের মধ্যে এসেছে জিনাল আইনুন নাজরু, চোখের অপরাধ হলো দেখা। চোখের জিনা কি? কথা কয় না। আপনি যে ওই নষ্ট মহিলার দিকে তাকাচ্ছেন, আপনার চোখের জিনা হচ্ছে। এই নষ্টামিটা আপনার কলবে এসে বাসা বাঁধবে। কোথায়? মনের গড়ে এসে বাসা বাঁধবে। মনের গড়ে যখন এই নোংরামিটা এসে বাসা বাঁধবে, তখনই আপনার নফসের ফিজিক্যাল নষ্টামি শুরু হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বোঝে নেন। নবীজি বলেছে পৃথিবীতে কেউ যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি তোমাদের দৃষ্টিটা নিচু করে রেখে রেখে কবর পর্যন্ত আসতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলা আছে এরই অসভ্য মাজারেও চলে যায়, আমাদের পবিত্র মাজারে, আছে না নাই? আমাদের দেশে কিছু লোকও আছে, তাদেরকে আনলে পাবলিক চাঁদা দিব বেশি, এই জন্য আনে। তুমি 2টা টাকার জন্য এত বড় অপরাধ করো না। আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে উনিও তো তোমাকে অভিশাপ দিবে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ গো জান্নাতে যাইলে কি করবা? কো খানা দিব। ওমা ওয়াজ আর চলতো না হুজুর, আর তারা বেগুন ইয়ে গেছে, কাইলই গেছে। ওয়াজ করি আমি ক্লান্ত হন আপনারা, এটা কি উচিত কাজ?
আল্লাহ কয় জান্নাতে গেলে আল্লাহ জান্নাতে গেলে কি দেব? আল্লাহ কয় খাওন দেব। কোন খাওন? কয় জান্নাতি খাওন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবা। আর ওই শুরুতে বলেছিলাম জাহান্নামীরা তিনাতুল খাবাল খাবে, আরেকটা জাহান্নামী পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, এটা তোমাকে লিকুইড করে খাইতে দেওয়া হবে। তুমি গারফাক দিবা? সুযোগ কোনটা চান? হোসাইনি নেগেটিভ না পজিটিভ? হোসাইনি। এই তো আমার স্বাস্থ্য ভাই সোজা উত্তর দিয়ে দিছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। আপনার এলাকায় আমি জীবন আইছি না, আই একটু খুশি হইছিলাম, শেষ পর্যন্ত খুশি করে বিদায় করে, তাইলে লাভ হইব। ঠিক না ঠিক? আর নাইলে কিন্তু লসে পড়বে। শেষ ভালো যার, শেষ ভালো যার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে। বলবো আরো জোরে? না, কেডা কেডা রাজি বলেন? সোজা করে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন গুনিয়াউকের পক্ষ থেকে মাশাআল্লাহ। ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। আমি তো যত ওয়াজ করতেছি আমার জজবা তত বাড়তেছে। সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে, আরো জোরে। জান্নাতের বাগানকে মুখরিত করতে হবে, আকাশ বাতাসকে মুখরিত করে সাউন্ড দিতে হবে, কারণ কিছুক্ষণ পরেই আমাদের প্রোগ্রামটা 1 বছরের জন্য শেষ হয়ে যাবে। আর এই 1 বছরের মধ্যে কে যে চলে যাবে জানি। এই জন্য আমি মনে করবো এটা আমার জীবনের একটা দারুণ সুযোগ। ঠিক না ঠিক? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না বেটি? আপনার আমার জীবন এটা হবে কি হবে না? আরো জোরে বলেন না কেন? যেহেতু একদিন মরতে হবে, আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নেই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ 100% অসুস্থ বললেই চলে। আগের যুগের খাবারের স্বাদের তুলনায় এখনকার স্বাদ তো নাই। কথা বলেন না কেন? আমি গত কয়েকদিন আগে আমার হঠাৎ করে শুক্রবার দিনে হঠাৎ করে আমার ব্রেইন একটা প্রবাদ আসছে। প্রবাদটা কেমন জানেন? আপনারা কেউ কিন্তু হাসি দিন না। এই পৃথিবীর সবই সুন্দর, কালো শুধু আমরা। কথা ঠিক না ঠিক? পৃথিবীর সব কিন্তু সবার গতিতে চলছে, শুধু আমরা গতিবেগ পরিবর্তন করেছি। কথা কন না কেন? গাছ, মাছ, নদী, নালা সব কিন্তু তার আপন গতিতেই, কিন্তু গতিবেগটাকে পরিবর্তন শুধু আমরা করেছি। এই জন্য আমি বলি এই পৃথিবীর সবই সুন্দর, কালো শুধু আমরা। এই পৃথিবীর সবাই চালাক, দামরা শুধু আমরা। কথা কন না কেন? আমরা কি আসলে দামরা না? আরে আসলে আমরা বলদ। বলে কেন? শব্দটা যদি একটু খারাপ দেখায় এই জান্নাতের বাগানে, তারপর আমি একবারে আন্তরিক ভাবে বলেছি যেন সবাই বুঝতে পারেন আমরা এতটাই বোকা। আপনারা সকালে নামাজ পড়তে আমরা উঠতে পারি না, কিন্তু দেখেন সকালে পাখি ঠিকই উঠে তার কাজ করছে। আপনি জানেন কিচিরমিচির করে, আপনারা জানেন মোরগ ডাকে, আসলে মোরগ কিন্তু জিকির করছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। একটু এগুলো বিবেক বিবেচনা খাটিয়ে কাজ করেন। আমরা আসলে দামরা। আমরা কিন্তু সঠিক কাজ করছি না, করিনি। বন্ধুরে আমার, আমি ছিলাম নর্তকীতে নাচনি ওলি, তাদের দিকে নজর দিবেন না, চোখের জিনা হবে। চোখ থেকে নোংরামি হৃদয়ে আসবে, হৃদয় থেকে বন্ধু ফিজিক্যালি নোংরামি শুরু হয়ে যাবে। তখন আপনি হয়ে যাবেন সর্বনিকৃষ্ট পাপী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ইয়াজিদ বাহিনী তিনি বানর নাচনেওয়ালা, তিনি দিনের বেলা বানর নাচাতো, রাত্র যখন হতো মদের